চতুর্থ শ্রেণীর আমাদের চারপাশের পরিবেশ বইয়ের পাঠ নং ৮ আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত জিনিসপত্র। এই পাঠের আমি ক্রিয়াকলাপ তোমাদের সঙ্গে আলোচনা করব। তাহলে দেখে নাও, ক্রিয়াকলাপ মিন্স অনুসরণে দেওয়া হলো। ১ নম্বর কোশ্চেন হলো যে নিচের প্রশ্নগুলি সঠিক উত্তর অনুযায়ী কাছের গোল বৃত্তটি পূরণ করো। প্রথম ক নম্বর দেখে নাও, দেওয়া হলো যে কোন বস্তুর মধ্য দিয়ে আলো যেতে পারে। তাহলে সঠিক আনসার কাঁচ হয়ে যাবে, কাচের গ্লাস। তাহলে ২ নম্বর বৃত্তটি তুমি এভাবে পূরণ করে দেবে। খ নম্বর হলো যে নিচে কোন বস্তুটি জল দ্রবীভূত হয়। তাহলে লিখবে তুমি মিছরি হয়ে যাবে। তাহলে ৩ নম্বর বৃত্তটি ভাবে তুমি পূর্ণ করে দেবে। নেক্সট দেখে নাও, দেওয়া হলো যে ২ নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তাহলে তোমরা লিখবে জলে ভাসমান দুটি বস্তুর নাম লিখো। তাহলে লিখবে তুমি কাঠ, প্লাস্টিক, বোতল হয়ে যাবে। জলে দ্রবীভূত দুটি বস্তুর নাম লিখো। তাহলে তোমরা লিখবে লবণ, চিনি হয়ে যাবে। গ নম্বর দেখে নাও, দুটি স্বচ্ছ বস্তুর নাম লিখো। তাহলে তোমরা লিখবে পরিষ্কার কাচ, পরিষ্কার জল হয়ে যাবে। ঘ নম্বর দেখে নাও, বাড়িতে ব্যবহৃত দুটি ঘূর্ণায়মান বস্তুর নাম লিখো। তাহলে তোমরা লিখবে ফ্যান হয়ে যাবে এবং চরকা হয়ে যাবে। নেক্সট দেখে নাও, ৩ নম্বর দেওয়া হলো নিম্নলিখিত জিনিসগুলিকে দুটি ভাগে ভাগ করো। যে জিনিসগুলি জলে ভাসে এবং যে জিনিসগুলি জলে ডুবে। তাহলে দেখে নাও, জলে ভাসমান বস্তু হয়ে যাবে থার্মোকল, প্লাস্টিকের বাটি, শুকনো পাতা, রাবার ব্যান্ড, প্লাস্টিকের ক্লিপ, পেন্সিল। জলে ডুবে যাওয়া বস্তু হয়ে যাবে মাটির প্রদীপ, পিন, মার্বেল, ইটের টুকরো হয়ে যাবে। তো এইভাবে লিখে নেবে। নেক্সট দেখে নাও, ৪ নম্বর কোশ্চেন হলো যে কোনো বস্তু জলে ভাসবে নাকি ডুবে যাবে তা কিসের উপর নির্ভর করে। তাহলে তোমরা আনসারটি এভাবে লিখবে যে কোনো বস্তু জলে ভাসবে না ডুবে যাবে তা প্রধানত নির্ভর করে বস্তুটির ঘনত্ব, ডেনসিটি এবং জলের ঊর্ধ্বমুখী চাপের উপর, যা আর্কিমিডিসের সূত্র দ্বারা ব্যাখ্যা করা যায়। বস্তুর ঘনত্ব জলের ঘনত্বের চেয়ে বেশি হলে তা ডুবে যায়, আর কম হলে বেশি থাকে। এছাড়া বস্তুর ওজন তার অপসারিত জলের ওজনের চেয়ে কম হলে বস্তুটি বেশি থাকে। ঠিক আছে, এভাবে আনসারটা তোমরা লিখে নেবে।